ইউনাইটেড স্টেট এবং ইরানের মধ্যে সিজ ফায়ার এগ্রিমেন্ট হওয়ার পর নিফটি 50 তার 52 উইক লো থেকে প্রায় 2000 পয়েন্ট রিবাউন্স করেছিল, কিন্তু বর্তমানে এই সিজ ফায়ার এগ্রিমেন্ট এখন কোয়েশ্চেনের মুখে দাঁড়িয়ে আছে। কেউ জানে না যে এই সিজ ফায়ার এগ্রিমেন্ট আদেও থাকবে না এটা ভেঙে যাবে, এবং সেই আশঙ্কাতে গত সপ্তাহ থেকে আজকে এখন পর্যন্ত কিন্তু নিফটি 50 যে 2000 পয়েন্ট রিবাউন্ড করেছিল সেই সুযোগটা হারিয়েছে এবং আবার কিন্তু নিফটি 50 ডাউন হতে শুরু করেছে, এবং আজকের ডেটে নিফটি 50 23,300-তে দাঁড়িয়ে আছে। বিভিন্ন দেশ স্ট্রেট অফ হরমুজকে পুনরায় চালু করার জন্য ডিপ্লোম্যাটিক আলোচনা করে চলেছে। বর্তমানে ব্র্যান্ড ক্রুড অয়েলের প্রাইস ব্যারেল পিছু প্রায় $110 কাছাকাছি ঘোরাফেরা করছে, যার ফলে কেউ জানে না যে আগামী দিনে স্ট্রেট অফ হরমুজের কি অবস্থান থাকবে, আর তার জন্যই কিন্তু মার্কেটে আনসার্টেনিটি কিন্তু বজায় আছে। যদিও দীর্ঘমেয়াদী সিজ ফায়ার হলে গ্লোবাল মার্কেট আবার রিবাউন্স করতে পারে, বাট গ্লোবাল এনার্জি সাপ্লাই যদি দীর্ঘ সময় পর্যন্ত যদি ব্যাহত হয় তাহলে গ্লোবাল ইকোনমিক গ্রোথ এবং ইনফ্লেশন এক্সপেকটেশন উপরে কিন্তু প্রভাব ফেলতে পারে। এর ফলে কি হবে, যে সেন্ট্রাল ব্যাংক আছে তাদের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট কাট করার ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। আর এই ধরনের আনসার্টেন মার্কেট এনভায়রনমেন্টে ইন্ডেক্সের তুলনায় স্টক স্পেসিফিক স্ট্র্যাটেজি কিন্তু কাজ দিতে পারে। আমি বিশ্বজিৎ ঘোষ, একজন এমফি সার্টিফাইড এমএফডি, আর আপনারা দেখছেন finsolution.com। এই চ্যানেলের মাধ্যমে আমি পার্সোনাল ফাইন্যান্সের যে জটিল বিষয়বস্তুগুলো সেগুলো সহজ সরলভাবে আপনাদের কাছে তুলে ধরি এবং বিভিন্ন মিউচুয়াল ফান্ডের স্কিমের সম্পর্কে আপনাদেরকে জানাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যদি মনে হয় কিছু ইনফরমেশন যদি আপনারা এই ভিডিও থেকে পেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে finsolution.com চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। চলুন ইনভেস্টর, আজকের ভিডিও শুরু করা যাক। আজ আমি আলোচনা করব ফোকাস ফান্ডের ব্যাপারে। ফোকাস ফান্ড হলো এমন একটি ইকুইটি মিউচুয়াল ফান্ড স্কিম যেখানে সেবির রুলস অনুযায়ী টোটাল 30টা স্টকে ইনভেস্টমেন্ট করা যায়। এই ফান্ডগুলি সাধারণত মাল্টি ক্যাপ, লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করে থাকে। যদিও ফোকাস ফান্ডে অন্যান্য যে ডাইভার্সিফাইড ফান্ড আছে তার থেকে কনসেন্ট্রেশন রিস্ক বেশি থাকে, তবে কি কম সংখ্যক স্টকে ইনভেস্টমেন্ট করার ফলে ফান্ড ম্যানেজার তার হাই কনভিকশন আইডিয়াসে বেশি করে অ্যালোকেশন রাখতে পারেন। অর্থাৎ যেসব কোম্পানির লং টার্ম গ্রোথ পোটেনশিয়ালিটি বেশি থাকে সেই সমস্ত কোম্পানিতে অ্যালোকেশন বেশি রাখতে পারেন। একটি সঠিক ফোকাস ফান্ড পরিচালনার জন্য দরকার সঠিক স্টক সিলেকশন, দীর্ঘমেয়াদী পেশেন্স এবং স্ট্রং কনভিকশন। আজকে আমি আমার ভিডিওতে এসবিআই এর যে ফোকাস ফান্ড আছে সেই ফান্ডের ব্যাপারে ডিটেলস আপনাদেরকে বলবো, কারণ গত কয়েক মাস ধরে এসবিআই এর ফোকাস ইকুইটি ফান্ডটি স্ট্রং পারফরমেন্স ট্রেজেক্টরিতে রয়েছে। আমরা যদি এসবিআই ফোকাস ফান্ডের ফ্যাক্ট শিট দেখি তাহলে ব্যাপারটা আপনারা আরো ভালো বুঝতে পারবেন। চলুন আপনাদেরকে আমি ফ্যাক্ট শিটে নিয়ে যাই। এখানে দেখুন এসবিআই ফোকাস ফান্ডের ফ্যাক্ট শিট যখন আমরা ওপেন করছি এখানে আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই ফান্ডটার ডেট অফ অ্যালটমেন্ট এখানে আছে 17/9/2004, অর্থাৎ এই ফান্ডটি 17/9/2004-এ আপনার লঞ্চ করেছিল। আর তখন থেকে যদি আমরা এখন পর্যন্ত দেখি সেক্ষেত্রে এখানে যে রিপোর্টটা আছে সেটা আপনার 2025-এর জুলাই মাস পর্যন্ত নিয়ে আছে। অর্থাৎ টোটাল যে টাকা কালেক্ট করেছে মার্কেট থেকে তার অ্যামাউন্টটা হচ্ছে 38,390.33 কোটি টাকা। আর এই ফান্ডটা যদি আপনারা দেখেন যে বর্তমানে যে ফান্ড ম্যানেজার আছে ওনার নাম হচ্ছে এস শ্রীনিবাসন। ইনি 2009 সালের মে মাস থেকে এই ফান্ডটা কিন্তু উনি দেখভাল করেন। আর এই ফান্ডের যে আপনার বেঞ্চমার্ক আছে সেটা হচ্ছে BSE 500 TRI। আর এখানে আরেকটা জিনিস আপনারা দেখতে পাবেন, এই ফান্ডটার যে এক্সিট লোড আছে সেটা 1 বছর, অর্থাৎ 1 বছরের মধ্যে যদি কেউ টাকা ভাঙায় তাহলে সেক্ষেত্রে তাকে 1% এক্সিট লোড দিতে হবে। আফটার 1 ইয়ার্স কোনো প্রকার এক্সিট লোড নেই।
আপনারা এই ফান্ডে দুভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন, একটা গ্রোথ অপশনে আর একটা হচ্ছে আইডিসিডাব্লিউ অপশন। এসআইপি এবং ওয়ান টাইম দুভাবেই কিন্তু এখানে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। আর যদি আপনারা এখানে এই ফান্ডের কোয়ান্টিটেটিভ যে ডেটা আছে সেটা যদি আপনারা দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনার 10.51%, বেটা আছে আপনার 0.69%, সাব রেশিও আছে 0.93%, আর টোটাল যে পোর্টফোলিও টার্নওভার সেটা ইকুইটি টার্নওভার আছে আপনার 0.42 অ্যান্ড টোটাল টার্নওভার যদি দেখি 0.44। আর আপনারা যখনই কোনো ফ্যাক্টশিটে যাবেন সঙ্গে সঙ্গে সেই ফান্ডের রিস্কোমিটার আপনারা দেখতে পাবেন। এই রিস্কোমিটার দেখে আপনারা বুঝতে পারবেন এই ফান্ডটা কেমন রিস্কি আছে। তো এখানেও যে রিস্কোমিটার আছে, এখানে দেখছেন যে আপনার রিস্কোমিটারের কাটা কিন্তু হাই রিস্কে আছে, এবং হাই রিস্ক বলবো ভেরি হাই রিস্কে এটা আছে, অর্থাৎ অ্যাগ্রেসিভ ইনভেস্টার যারা তাদের জন্য কিন্তু এই ফান্ডটা বেটার। এবার আমি আপনাদেরকে দেখাবো যে লাস্ট কয়েক মাস ধরে, অর্থাৎ কয়েকটি যে কোয়ার্টাইল যে রিটার্ন আছে সেরকম রিটার্নে এই ফান্ডটা কেমন পারফরমেন্স করেছে আপনাদেরকে আমি স্ক্রিনে নিয়ে যাই। আপনারা যদি গত 12 কোয়ার্টারের কোয়ার্টাইল র্যাঙ্কিং বিশ্লেষণ করেন, তাহলে আপনারা দেখতে পাবেন এসবিআই ফোকাস ফান্ড গত 5 কোয়ার্টারের মধ্যে 4 বার টপ কোয়ার্টাইলে ছিল। এর মধ্যে টানা 3 কোয়ার্টার ফার্স্ট কোয়ার্টাইলে অবস্থান করেছে। আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এসবিআই ফোকাস ফান্ডের পারফরমেন্স সামারি। এখানে দেখুন দেখাচ্ছে এসবিআই ফোকাস ফান্ডে জুন 2023, সেপ্টেম্বর 2023, এইভাবে করে করে একবারে মার্চ 2026 পর্যন্ত কোয়ার্টাইল রিটার্ন কি আছে সেটা দেখাচ্ছে। এখানে আপনার সবার আগে এসবিআই ফোকাস ফান্ড আছে, তার উপর আছে ক্যাটাগরি। এখানে যদি আপনি দেখেন, এখানে আপনার সবার নিচে দেখতে পাবেন যে আপনার কোয়ার্টাইল র্যাঙ্কে কি আছে। এখানে টপ কোয়ালিফায়ার ক্ষেত্রে গ্রিন কালার দেওয়া আছে, এবং থার্ড কোয়ালিফায়ার ক্ষেত্রে অরেঞ্জ, এবং বটম কোয়ালিফায়ার ক্ষেত্রে রেড কালার দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পাবেন যে টোটাল আপনার হচ্ছে মার্চ 2025, সেপ্টেম্বর 2025, ডিসেম্বর 2025 এবং মার্চ 2026-এ এই কোয়ার্টাইলে কিন্তু এর র্যাঙ্কিং নাম্বার 1-এ ছিল। এবং যদি আপনি জুন 2025 দেখেন, সেখানেও কিন্তু থার্ড কোয়ার্টাইলে পজিশন করে নিয়েছে এসবিআই ফোকাস ফান্ড। অর্থাৎ যে কোয়ার্টাইল র্যাঙ্কিং আছে সেই কোয়ার্টাইল র্যাঙ্কিং এ কিন্তু বিগত কয়েক মাস ধরে এসবিআই ফোকাস ফান্ড নিজের কিন্তু একটা স্থান নিয়ে রেখেছে। যেভাবে আপনারা কোয়ার্টারলি র্যাঙ্কিং আপনি দেখলেন এসবিআই ফোকাস ফান্ডের, ইকুয়ালি কিন্তু আপনারা ইয়ারলিটাও দেখতে পারেন যে ইয়ারলিতে এই ফান্ডটা কেমন রিটার্ন দিয়েছে। তো চলুন আপনাদেরকে স্ক্রিনে ইয়ারলি রিটার্নে দেখি যে কি র্যাঙ্কিং এ আছে। দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার এর পারফরমেন্স সামারি দেওয়া আছে এসবিআই ফোকাস ফান্ডের ইয়ারলি বেসিসে। এখানে 2016 সাল থেকে 2026 সাল পর্যন্ত ডেটা নেওয়া হয়েছে, যেখানে এসবিআই ফোকাস ফান্ডের রিটার্ন দেখানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ক্যাটাগরি কি রিটার্ন দিয়েছে সেটাও দেখানো হয়েছে। এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে আপনার লাস্ট যে 2026-এ সেখানে কিন্তু ও টপ র্যাঙ্কে কিন্তু অবস্থান করছে। প্লাস আপনি যদি এখানে 2025-এ দেখেন, সেখানেও কিন্তু কোয়ার্টাইল র্যাঙ্কিংয়ে ও কিন্তু নাম্বার 1 পজিশনে আছে। 2024-এও যদি দেখেন তাহলে থার্ড কোয়ার্টাইলে আছে। অর্থাৎ ওভারঅল যদি আপনি এদের রিটার্ন যদি দেখেন, বিশেষ করে বিগত কয়েক বছর বা কয়েক মাস ধরে যদি দেখেন, তাহলে কিন্তু এসবিআই ফোকাস ফান্ডের কোয়ার্টাইল র্যাঙ্কিং কিন্তু একটা জায়গা করে নিয়েছে। এবং আপনি দেখুন সবার নিচে যে রিটার্ন র্যাঙ্ক দেওয়া আছে, সেখানেও আপনি যদি দেখেন 2026-এ এখন পর্যন্ত 4th নাম্বার পজিশনে আছে এবং 2025-এ 1 নাম্বার পজিশনে আছে। অর্থাৎ লাস্ট 1 বছর আগে থেকে যদি দেখেন যে এই ফান্ডটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু রিটার্ন দিয়ে যাচ্ছে। গত 10 বছরের কোয়ার্টাইল র্যাঙ্কিং অনুযায়ী এসবিআই ফোকাস ফান্ড 6 বার টপ কোয়ার্টাইলে ছিল এবং তার মধ্যে 4 বার ফার্স্ট কোয়ার্টাইল অর্জন করেছে। এছাড়াও আপনাদেরকে আমি আরেকটা চার্টে নিয়ে যাব, যেখানে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন মার্কেট কন্ডিশনে ক্যাটাগরি এভারেজকে এই এসবিআই ফোকাস ফান্ড কিভাবে আউট পারফর্ম করেছে। তো চলুন আপনাদেরকে দেখাই। আপনারা এই চার্টে দেখতে পাচ্ছেন এসবিআই ফোকাস ফান্ডের 5 বছরের রোলিং রিটার্ন এবং ক্যাটাগরি এভারেজের তুলনা দেখানো হয়েছে। স্কিম ইনসেপশনের পর থেকে ফান্ডটি ধারাবাহিকভাবে ক্যাটাগরি এভারেজকে আউট পারফর্ম করেছে। এখানে আপনারা দেখতে পাবেন যে অরেঞ্জ কালারের যে লাইনটা আছে সেটা এসবিআই ফোকাস ফান্ডের, আর যেটা আপনার ব্লু কালার আছে সেটা আপনার আছে ক্যাটাগরি, অর্থাৎ ফোকাস ক্যাটাগরিতে। এখানে আপনি যদি দেখেন যে ম্যাক্সিমাম সময়ে কিন্তু যদি আমি 5 ইয়ার্সের রোলিং রিটার্ন ধরি, সবসময় কিন্তু ক্যাটাগরিকে কিন্তু
আউট পারফর্ম করে রিটার্ন দেখিয়ে নিচ্ছে, যেটা আপনি কিন্তু এই স্ক্রিন থেকে পরিষ্কার আপনি বুঝতে পারছেন। যখনই আমরা কোনো স্কিমে ইনভেস্টমেন্ট করি তখন কিন্তু আমাদেরকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হয় যে আমি কতটা রিস্ক নিয়ে আমি কেমন রিটার্ন জেনারেট করতে পারছি। অর্থাৎ সেই ফান্ডটাই ভালো হবে যে মিনিমাম রিস্ক নিয়ে বেশি রিটার্ন জেনারেট করতে পারে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো ভোলাটিলিটি মেজার করার একটি পদ্ধতি। মিনিমাম 3 বছরের ট্র্যাক রেকর্ড থাকা সব ফোকাস ফান্ডের মধ্যে এসবিআই ফোকাস ফান্ডের ভোলাটিলিটি কিন্তু সব থেকে কম। দেখুন চার্টে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার যে ব্লু রঙের যে ক্যান্ডেলটি আছে এটি হচ্ছে এসবিআই ফোকাস ফান্ডের, আর বাকি যেগুলো আছে সেগুলো আপনার অন্যান্য ফোকাস ফান্ডে। এখানে দেখুন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু সব থেকে কম, যেটা দেখাচ্ছে 12%, অর্থাৎ 12% স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, কিন্তু বাকি যারা আছে তারা কিন্তু এর উপরে আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম মানে ফান্ডের ভোলাটিলিটি কম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে আপনারা বুঝতে পারবেন যে ফান্ডটার মধ্যে ভোলাটিলিটি কত আছে, কারণ আপনারা জানেন ভোলাটিলিটি যত বেশি হবে ফান্ডের মধ্যে মুভমেন্ট কিন্তু তত বেশি হবে। মার্কেট যখন উঠবে ও বেশি উঠবে এবং মার্কেট যখন পড়বে ও কিন্তু বেশি পড়বে। এই জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি কম হয় সেটার ক্ষেত্রে ফান্ডের ভোলাটিলিটি কিন্তু কম হয়। এবারে আপনাদেরকে আমি দেখাবো যে রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন, অর্থাৎ কত কম রিস্ক নিয়ে কত বেশি রিটার্ন জেনারেট করতে পারে। তার জন্য যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে সাব রেশিও। সাব রেশিও হলো রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন মেজার করার একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার। আপনারা দেখতে পাচ্ছেন এই চার্টটা, যে চার্টে দেখাচ্ছে যে এসবিআই ফোকাস ফান্ডের সাব রেশিও কিন্তু বেশি আছে। অন্যান্য ফোকাস ফান্ডের তুলনায় এসবিআই ফোকাস ফান্ডের সাব রেশিও বেশি থাকার মানে দাঁড়াচ্ছে যে বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট পারফরমেন্স দেয় এই ফান্ডটি। সাব রেশিও যত একের কাছাকাছি হবে বা একের বেশি হবে সেই ফান্ডের কিন্তু রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন সব থেকে বেশি হয়। আর আপনি যদি এসবিআই ফোকাস ফান্ডের ক্ষেত্রে দেখেন তো এটার ক্ষেত্রেও আপনি দেখতে পাবেন যে এর যে সাব রেশিও সেটা হচ্ছে 0.73, অর্থাৎ প্রায় 1-এর কাছাকাছি। এবারে আমি আপনাদেরকে দেখাবো যদি এই ফোকাস ফান্ডে অর্থাৎ এসবিআই ফোকাস ফান্ডে যদি কেউ 10,000 টাকা করে এসআইপি করে থাকেন কেমন রিটার্ন আসবে। তো চলুন আপনাদেরকে স্ক্রিনে আমি নিয়ে যাই। দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 10,000 টাকার একটা এসআইপি করা হয়েছে এবং সিন্স ইনসেপশন অর্থাৎ ফান্ডটা 2004 সালের অক্টোবর মাসে যেহেতু লঞ্চ করেছিল তখন থেকে যদি কেউ 10,000 টাকার এসআইপি করে আপ টু অক্টোবরে 2025 সাল পর্যন্ত, সেক্ষেত্রে তার ইনভেস্টেড যে অ্যামাউন্ট সেটা হবে 25,80,000 টাকা, এবং সেই 25,80,000 টাকার ভ্যালুই আজকের দিনে প্রায় 1,71,05,216 টাকা। এই যে আপনার গ্রাফটা দেখাচ্ছে এই গ্রাফে দেখুন দুটো লাইন আছে, যেটা অরেঞ্জ কালারের লাইন সেটা আপনার হচ্ছে কি পরিমাণে বেড়েছে টাকাটা সেটা দেখাচ্ছে, এবং ব্লু যেটা সেটা কত অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করা হয়েছে। যত দেখুন আপনার লং টাইমে যাচ্ছে তত কিন্তু এই ব্লু লাইন আর আপনার অরেঞ্জ লাইনের মধ্যে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 25.8 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে তার ভ্যালু দাঁড়িয়েছে প্রায় 1.71 ক্রোর্স। এই গ্রাফটা এটাই প্রমাণ করে যে যদি আপনার এসআইপি টেনিওর যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু রিটার্ন আপনি বেশি জেনারেট করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এসবিআই ফোকাস ফান্ডের কারেন্ট পোর্টফোলিও পজিশন কি আছে। বর্তমানে এসবিআই ফোকাস ফান্ড তার পোর্টফোলিও এমনভাবে পজিশন করেছে যেখানে লং টার্ম গ্রোথ পোটেনশিয়াল থাকা সেক্টর এবং কোম্পানিগুলিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি যদি দেখেন স্ক্রিনে এখানে টপ যে 5 সেক্টর আছে সেটা এখানে ইন্ডিকেট করা হয়েছে এবং টপ 5 হোল্ডিংকে দেখানো হয়েছে এসবিআই ফোকাস ফান্ডে। বর্তমানে টপ 5 সেক্টরের মধ্যে সব থেকে বেশি যে এক্সপোজার নেওয়া আছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেসে প্রায় 30%, আইটিতে এক্সপোজার আছে 12.49% এবং পাওয়ারে আছে 10.41, আর কনজিউমার সার্ভিসেস এবং অটোমোটিভে আছে 8.41 এবং 7.96। আর যদি টপ হোল্ডিং এর কথা যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন আলফাবেটে সব থেকে বেশি এক্সপোজার নিয়ে আছে প্রায় 9.59%, তারপর আপনার এসবিআই আছে 6.88, ভারতী এয়ারটেল আছে 5.83 এবং মুথুট ফাইন্যান্স আছে 5.57 এবং বাজাজ ফিনসার আছে 4.84। অর্থাৎ টপ 5 হোল্ডিং কি কি আছে সেটা আপনারা কিন্তু পরিষ্কার এখান থেকে বুঝতে পারছেন। তার সঙ্গে সঙ্গে টপ 5 সেক্টর কি ধরা আছে সেটাও আপনারা এই চার্টটা থেকে সহজেই বুঝতে পেরে যাবেন। বর্তমানে যদি আমরা এই ফান্ডের অ্যাসেট অ্যালোকেশন করি তাহলে আমরা দেখতে পাবো যে এই ফান্ডের মধ্যে মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং লার্জ ক্যাপের
কি পরিমাণ এক্সপোজার নিয়ে আছে। চলুন আমরা দেখি যে মিড, স্মল এবং লার্জে কি পরিমাণ এক্সপোজার আছে। বর্তমানে যদি আপনারা দেখেন এই চার্টটাতে দেখে বোঝা যাচ্ছে যে মিড ক্যাপ অ্যালোকেশন তুলনামূলকভাবে বেশি নিয়ে আছে এবং মিড ক্যাপ স্টক দীর্ঘমেয়াদে হায়ার রিটার্ন জেনারেট করতে পারে, তবে শর্ট টার্মে কিন্তু ভোলাটিলিটিও বেশি থাকবে। বর্তমান যা সিচুয়েশন তাতে লার্জ ক্যাপে প্রায় 52% নেওয়া আছে, মিড ক্যাপে নেওয়া আছে 23% এবং স্মল ক্যাপে নেওয়া আছে 2% এসবিআই ফোকাস ফান্ডে। আর যদি আমি টোটাল ফোকাস ফান্ড ক্যাটাগরিটাকে যদি নিয়ে আলোচনা করি তাহলে সেখানে দেখতে পাবো যে লার্জ ক্যাপে আছে 64%, মিড ক্যাপে আছে 17% এবং স্মল ক্যাপে আছে 14%। অর্থাৎ যে সেক্টর আছে এই ফোকাস ফান্ডের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা যদি আমি দেখি তাহলে কিন্তু দেখতে পাবো যে মিড ক্যাপ কিন্তু এসবিআই ফোকাস ফান্ডে বেশি নেওয়া আছে। এবারে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো যেটাও কিন্তু আপনাদের অনেক হেল্প করবে, সেটা হলো কি যে এই ফান্ডটার ট্রেলিং রিটার্ন কি আছে। অর্থাৎ আমরা রোলিং রিটার্ন আপনাদেরকে লাস্ট 5 বছরের দেখিয়েছি, এবারে দেখাবো ট্রেলিং রিটার্ন, যে আপনার 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছরে কি রিটার্ন জেনারেট করতে পেরেছে। এখানে যদি আমরা দেখি যে এসবিআই ফোকাস ফান্ডে বর্তমান AUM আছে প্রায় 6042 crores। তো এসবিআই ফোকাস ফান্ডের যদি আপনি রিটার্ন দেখেন তো দেখতে পাবেন যে টোটাল এই ফান্ডটা লাস্ট 1 বছরে রিটার্ন দিয়েছে প্রায় 16.53%, 2 বছরে 13.30%। মানে যেখানে ধরুন লাস্ট 1.5 বছরে আপনারা জানেন যে মার্কেটের নিফটি কিন্তু সেরকম রিটার্ন জেনারেট করতে পারেনি, তা সত্ত্বেও কিন্তু লাস্ট 1 বছর বা 2 বছরে এই ফোকাস ইকুইটি ফান্ড কিন্তু যথেষ্ট ভালো একটা রিটার্ন দিয়েছে। আর যদি আপনি 3 বছরের রিটার্ন দেখেন তাহলে প্রায় ধরুন 18.59% কিন্তু এর রিটার্ন দিয়েছে। ইকুয়ালি 4 বছরে 15.33 এবং 5 বছরে 15.07% রিটার্ন জেনারেট করতে পেরেছে। আর যদি সিন্স ইনসেপশন রিটার্ন দেখেন তাহলে প্রায় 18.46% এই ফান্ডটা কিন্তু রিটার্ন জেনারেট করতে পেরেছে। তাহলে আপনারা এই ভিডিওতে আপনারা এখন পর্যন্ত যেটা দেখলেন যে এই ফান্ড লাস্ট 1-1.5 বছরে যথেষ্ট ভালো রিটার্ন জেনারেট করতে পেরেছে। আমরা আপনাদেরকে কোয়ার্টাইল যে রিটার্ন আছে সেটা দেখালাম, তার সঙ্গে সঙ্গে রোলিং রিটার্ন দেখালাম, ট্রেলিং রিটার্ন দেখালাম, টপ 5 হোল্ডিং কি কি আছে সেটা দেখালাম এবং টপ 5 সেক্টর কিসে ইনভেস্টমেন্ট আছে সেটাও কিন্তু আপনারা দেখতে পেলেন। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখা খুবই জরুরি। দেখুন, আমি আমার ভিডিওতে এক একটা এরকম স্কিম নিয়ে আমি আলোচনা করব যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে যে স্কিমটাতে ইনভেস্টমেন্ট করা যাবে কি যাবে না, আপনার রিস্ক কতটা আছে, কতটা রিস্ক আপনি নিতে পারবেন, এগুলো আপনি বুঝতে পারবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কোনোটাই কিন্তু রেকমেন্ডেশন নয়। আপনি ইনভেস্টমেন্ট করার আগে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা করবেন, নিজে রিসার্চ করবেন, তারপর কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। এবারে প্রশ্ন হলো যে কেমন ধরনের ইনভেস্টররা এই ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন বা কারা এই ফোকাস ফান্ডটাকে কনসিডার করবেন। দেখুন, আপনার যদি একটা সুন্দর পোর্টফোলিও বানানো থাকে সেই পোর্টফোলিওর মধ্যে আপনি 10 থেকে 15% এক্সপোজার কিন্তু আপনি ফোকাস ইকুইটি ফান্ডে নিতে পারেন। যদি আপনার হাই রিস্ক অ্যাপেটাইট বেশি থাকে তবে কিন্তু আপনি এই ফান্ডে আসতে পারেন। যাদের ইনভেস্টমেন্ট হরাইজন কমপক্ষে 5 বছর এবং তার বেশি, আর যারা হাই রিটার্ন পোটেনশিয়াল চান কিন্তু মার্কেটের ভোলাটিলিটি রিস্কটাকেও সহ্য করতে পারবেন। আর এই এসবিআই ফোকাস ফান্ডে আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন তখন কিন্তু আপনার রিস্ক পোটেনশিয়াল, ইনভেস্টমেন্ট হরাইজেন এবং আপনার যে গোল, এই সমস্তগুলো কিন্তু আলোচনা করবেন, বিশ্লেষণ করবেন, তারপরেই কিন্তু আপনারা এই ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন। আর ইনভেস্টমেন্ট করার আগে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা করবেন, রিসার্চ করবেন, তারপরেই কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। তো ইনভেস্টররা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি ক্লিক করে দিবেন। এর ফলে যখনই নতুন কোনো আমি ভিডিও আপলোড করব তার ফার্স্ট নোটিফিকেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন।